হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে বলবো, তাই বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমত, ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। কারণ হয়তো অনেক ভিউয়ার্স আছে পুরো ভিডিওটা দেখে না এবং কি বলতে চেয়েছি, কি বলেছি এবং কি বোঝাতে চাইছি তারা সেটা বোঝে না, এবং না বুঝি তারা তাদের মতো করে কমেন্টস করে। অবশ্যই তাদের কমেন্টস করার অধিকার আছে, কারণ আমি যেহেতু কমেন্ট সেকশনটাকে অন রেখেছি, নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা কমেন্টই আসবে। আমি সবসময় বলি আমার কমেন্ট সেকশানে কোনো স্ল্যাং দিয়ে কমেন্ট এলে আমি সেটাকে কিন্তু রিমুভ করে দিই, কারণ আমি যেহেতু কোনো স্ল্যাং দিয়ে ভিডিও করি না, কখনোই কোনো স্ল্যাং দেওয়া কমেন্ট আমার চোখে পড়লে কিন্তু আমি সেটাকে রাখবো না। তাই আমি বলবো ভিউয়ার্সদেরকে, কি বলছি কি বলেছি হয়তো আপনি এমন প্রশ্ন করছেন যার অ্যান্সার আমি ভিডিওর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, তারপরেও আপনি সেই প্রশ্নটা করছেন। তাই বলবো পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু তোমরা কমেন্টসটা করো। যাই হোক, এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমেই টিনুর ভিডিওর যে টাইটেল এবং থাম্বনেল ছিল তাতে এরকমই লেখা ছিল যে তার বান্ধবীরা কিন্তু তাকে ঠকিয়েছে। আচ্ছা, ঠকানো কাকে বলে? ঠকানো তো তাকেই বলে সন্তান রেখে, স্বামীকে ঘরে রেখে তারপর অন্য একটা ছেলের সাথে গল্প করা, আড্ডা ইয়ার্কি মারা, সে বন্ধুত্বের খাতিরেই বলো। আর বন্ধুত্ব মানে তো এই নয় যে আমি তার সাথে এমন কিছু চ্যাট করব বা আমি তার সাথে এমন কিছু আড্ডা ইয়ার্কি মারবো যেটা বন্ধুত্বের মধ্যে থাকে না, সীমাবদ্ধ থাকে না। সেই বন্ধুত্ব ছাড়িয়ে অনেকটা বেশি গভীর হয়ে গেলে তবেই সেই ধরনের আলোচনাগুলো করা যায়, তাই তো? তো সেই জায়গায় এই যে টিনু বলল যে তাকে নাকি তার বান্ধবীরা ঠকিয়েছে, এটাকে কি ঠকানো বলে? টিনু কিন্তু একজন সিঙ্গেল মেয়ে, যার পেছনে কোনো চিন্তা নেই, যার সামনে কোনো চিন্তা নেই। যদি চিন্তা থেকে থাকে সেটা একমাত্র নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, মাথা উঁচু করে আমাকে সমাজে বাঁচতে হবে। তার জন্য আমার যা যা করণীয় আমি তাই করব, অবশ্যই কিন্তু সৎ পথে থেকে। কিন্তু সে কিন্তু টিনুর মধ্যে সেই চিন্তাধারাগুলো এখনো পর্যন্ত কিন্তু আমরা কেউই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটা নেল আর্ট শিখলাম আর নিজেকে বিশাল বড় মনে করে ফেললাম, এরকমটা কিন্তু নয়। অবশ্যই যেটা শিখছে সেটা খুবই ভালো, কিন্তু সেটাকে নিয়ে সামনের দিনে কতটা ও এগোতে পারে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ এর আগে আমরা দেখেছি পাঞ্জাবিতে ডিজাইন, জুয়েলারি বিজনেস, এছাড়াও এমন অনেক কিছু টিনুকে করতে আমরা শুনেছি। মানে ও বলছে যে আমি এটা করব ওটা করব, কিন্তু পরবর্তীতে কোনোটাকেই কিন্তু কন্টিনিউ করতে পারেনি। ঠিক যেমন ইয়োগা, এই যে বেশ কয়েকদিন আগে ও বলল যে 1 মাস আমি ছুটি নিয়েছিলাম, তারপর আমি আবার ইয়োগা ক্লাস জয়েন করেছি। তোমরা কি আর দেখতে পাচ্ছ যে ও ইয়োগা ক্লাস আর করছে না? কারণ ও একটা চাপ নিলে আরও একটা চাপ কিন্তু এক্সট্রা নিতে পারে না। কিন্তু যেই বান্ধবীগুলো ওখানে নেল আর্ট শিখছে তারা কিন্তু প্রত্যেকেই, বেশিরভাগ মানে মেয়েরাই কিন্তু সংসারী, প্রত্যেককেই দেখেছি বিবাহিত। হয়তো 1-2জন হতে পারে অবিবাহিত, বাট বেশিরভাগ মহিলাই কিন্তু ওখানে বিবাহিত। তাদের সন্তান, তাদের সংসার, এবং বিশেষ করে এই রথের দিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা ছোটোখাটো পুজো থাকে। কারণ এখনকার আমরা দেখেছি ছোট ছোট বাচ্চাদের জন্য রথ কেনা হয়, আমার নিজের বাড়িতেও আছে। সেই রথটাকে সুন্দরভাবে সাজিয়ে তাতে ঠাকুর বসিয়ে সন্দেশ এনে ধূপবাতি দিয়ে রাস্তায় বেশ বাচ্চাদেরকে নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যাওয়া, এগুলোও কিন্তু একটা কাজ বা দায়িত্বের মধ্যে পড়ে, তাই তো? আর রথের দিন একটু বাড়িতে নিরামিষ রান্নাবান্না, একটু পুজো দিতে যাওয়া, এই বিষয়গুলো থাকে। তো প্রত্যেকটা সংসারী মহিলারা এই কাজে ব্যস্ত ছিল, তাই তারা কিন্তু আসতে পারেনি। এবার টিনু যেহেতু সিঙ্গেল, বাড়িতে কাজ বলতে কিছুই তেমনভাবে নেই, তাই ও যেতে পেরেছে। কিন্তু টিনু কিভাবে বান্ধবীদেরকে ঠকিয়ে দেওয়ার মতো একটা কথা বলে ফেলতে পারলো, তাই না? কিন্তু ও সব থেকে বড় কাকে ঠকিয়েছে? নিজের সন্তানকে। কারণ আমি বারবার বলি, বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা নয়, তার মধ্যেও হয়তো কম বেশি অনেক দোষী ছিল। আর যে আমাকে এই ধরনের কমেন্টসগুলো করো বা যারা যারা এটা মনে করো, তোমরা তোমাদের নিজের সংসারটার দিকে একবার তাকিয়ে দেখো তো। তোমাদের মধ্যে কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া হয় না? এই আমার পরিবারে কি অশান্তি হয় না? অবশ্যই হয়। তার মানে কি আমি আমার স্বামীকে ঠকিয়ে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক তৈরি করে সেখান থেকে বেরিয়ে এসে নিজের সন্তানটাকেও একবারও মনে করব না, আইনত দিক থেকে সন্তানকে নেওয়ার জন্য পর্যন্ত লড়াই করব না? একজন বাবার যদি ক্ষমতা দেখাতে পারে নিজের কাছে সন্তানকে রাখার, একজন মা কি ক্ষমতা দেখাতে পারতো না নিজের কাছে সন্তানকে নিয়ে আসার? এই ধরনের ভুলভাল কথাগুলো প্লিজ তোমরা বলো না যে বাচ্চার বাবা
সন্তানকে আটকে রেখে দিয়েছে। আইনের কাছে বাবা মা দুজনেই সমান, দেখবে কে ভালো কে মন্দ, কার কাছে সন্তানটা ভালো থাকবে। এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে একটা এজ অবধি সন্তান কিন্তু তার মায়ের কাছে পাবারই কিন্তু রাইট সরকার দেয়, মানে আইন দেয়। তারপরেও কিন্তু টিনু কোনো রকম কোনো চেষ্টা করেনি। তাহলে টিনু তো সব থেকে বড় ঠকিয়েছে তার নিজের জন্ম দেওয়া সন্তানকে। তাহলে কি তার ভিডিওতে তার বান্ধবীরা তাকে ঠকিয়েছে এই কথাটা মানায়? দ্বিতীয়ত হচ্ছে, ও সকালবেলা উঠে বলল বৃষ্টি হচ্ছে যাব না, তারপর আবার গেল, সেখান থেকে গিয়ে প্রসাদ নিল, মানে ওই ম্যাডামের বাড়িতে পুজো হলো, এবং তারপর টুকটাক রথ যাচ্ছিল দেখলো, তারপর কিছু ফল কিনলো, আম কিনলো, কিনে কিন্তু বাড়ি চলে এলো। এর মাঝখানে এইটাই ছিল মোটমাট ভিডিও। এর মাঝখানে টিনুদের বাড়িতে একজন সরকারি মানুষ এসেছিলেন, যিনি ওই প্যান কার্ড যত সম্ভব পোস্ট অফিস থেকে বা যাই হোক এসেছিলেন তো প্যান কার্ড দিতে। তখন টিনু একটা কথা বলল যে সরকারি চাকরি করলে কি হবে, ওনার ব্যবহার ভালো নয়। তো সেখানে অনেকেই দেখলাম এরকম কমেন্টস করেছে, বেশিরভাগ সরকারি চাকরি যারা করেন তাদের ব্যবহার ভালো হয় না। দেখো, একজন বাজে বা 10 জন বাজে মানে আমরা 1000 জনকে বাজে বলতে পারি না, তাই না? কারণ এক্ষেত্রে বেশিরভাগ মানুষই বলে টিনুর বাবা নাকি সরকারি চাকরি করে। তাহলে এই বাজের খাতায় তো টিনুর বাবাও পড়ে, এই বাজের খাতায় টিনুর বাবাও পড়ে। আর টিনুর বাবা সরকারি হোক আধা সরকারি চাকরি হোক, সব থেকে বড় কথা টিনুর বাবা যখন ওই গাড়ি নিয়ে যেত তখন আমরা নিজেরাই দেখেছি যে এক হাতে গাড়ি চালাতো আর এক হাতে কিন্তু ভিডিও করত। যখন তার গাড়িতে অনেক অনেক সরকারি মানুষ ওখানে যাতায়াত করতেন প্রতিনিয়ত, তারপরেও ওই এক হাতে গাড়ি চালানোটা কতটা রিস্কের ছিল। তারপরেও যে সমস্ত জায়গায় ক্যামেরা করা উচিত না সেই সমস্ত জায়গাতেও কিন্তু উনি ক্যামেরা করতেন। আমি বুঝি না এই সমস্ত বিষয়গুলোকে এরা কি করে সাপোর্ট করে, যেক্ষেত্রে নিজের বাবা এত ভুল কাজ করেছে তারপর সরকারি মানুষদের ওপর মানে আঙুল তোলা হচ্ছে না। অবশ্যই যেটা টিনু বলেছে বা যেটা ভিউয়ার্সরা বলতে চাইছে যে অনেক সরকারি চাকরিজীবী যারা করেন তারা অনেকটাই কিন্তু অন্যরকমভাবে রুডলি ব্যবহার করে, তার মানে প্রত্যেকেই খারাপ এটা কিন্তু নয়। এবার চলে আসি অমাবস্যার ভিডিওতে ওই যে গাছ দেখানো হ্যান ত্যান, তারপর প্রচণ্ড কাচাকুচি, ওয়াশিং মেশিন করে খুব বলছিল কেন মেয়ে কিনে দেবে না। মেয়ে তো কিছুদিন আগে বলছিল, মা মেয়েকে বলছিল ওয়াশিং মেশিন কিনতেই হবে হ্যান ত্যান এটা ওটা, তাহলে মেয়ে ওয়াশিং মেশিন কিনে দেবে না? না, কিনে তো দিতে পারবে না, কারণ মেয়ের পুঁজি পাচা বেলেঘাটা সমস্তটাই তো ওই জমি কিনতে বাবার গাড়ি কিনতে সব কিছুতেই লাগিয়ে দিচ্ছে, তাহলে ওয়াশিং মেশিনটা কিনবে কোথা থেকে? দ্বিতীয়ত অমাবস্যা বলছে যে অমাবস্যার ভিডিওতে নয় করে প্রায় 4 থেকে 5 বার তার শাশুড়ি মা যে ঘুমাচ্ছেন এই কথাটা বলছে এবং দেখাচ্ছে। দেখো, ভিডিওর মধ্যে কন্টেন্ট করার কিন্তু অনেক কিছু থাকে, গাছপালা বাদ দিয়েও কিন্তু অনেক কিছু থাকে। শাশুড়ি ঘুমাচ্ছে এটা দেখানো ছাড়াও কিন্তু অনেক কিছু ভিডিওর মধ্যে থাকে, কিন্তু ভিডিওর মধ্যে তেমন কিছুই দেখানো হয় না। এবার অনেক মানুষেরই প্রশ্ন, টিনু তো সারা দিন রাতে ধরতে গেলে ঘুমায়, মানে সারাটা দিনই, কারণ যে মেয়ে রাত্রির 3টের সময় শুতে যাবে স্বাভাবিক সেই মেয়ে বেলা 12টার সময় ঘুম থেকে উঠবে, তাই তো? যেই কয়দিন নেল আর্ট ক্লাস থাকে সেই কয়দিন হয়তো একটু তাড়াতাড়ি ওঠে, 8টা 8:30, নচেত যে কটা দিন ক্লাস থাকে না সেই দিনগুলোতে কিন্তু ও ওইভাবেই বেলা অবধি ঘুমায়। তোমরা কি এই ঠাম্মি আসার আগে ওর মায়ের ভিডিওতে দেখো টিনু এখনও 1টা বাজে ঘুমাচ্ছে, এই দেখো 1:20 হলেও এখনও ঘুমাচ্ছে, এই দেখো টিনু 1 কাপ চা খেয়ে আবারও শুয়ে পড়েছে, এইভাবে ভিডিওর মধ্যে বারবার বলতে শুনেছো? মানে মেয়ে ঘুমাতো সেটা কিন্তু দেখাচ্ছে না, অথচ শাশুড়ি শুয়ে আছে একবার 10টায় দেখাচ্ছে, একবার 11:20 দেখাচ্ছে, তারপর বলছে 12:30টায় উঠলো। এই জিনিসগুলো সত্যি কি একজন বৌমা হিসেবে শাশুড়ি কতক্ষণ ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে এগুলো যে দেখাচ্ছে এগুলো ঠিক কাজ করছে? যদি উনি এগুলোকে দেখিয়ে থাকেন তাহলে মেয়ের বেলায় কেন দেখায় না? মেয়ে যে বেলা অবধি ঘুমায় সেটাকে কেন দেখায় না? আসলে এটা ভক্তিকে দেখাতে চাইছে, দেখো তোমার মাকে আমি কত সেবা করছি, তোমার মাকে কত আমি ভালোবাসছি, অথচ তুমি আমাকে দুচ্ছাই করছো, অবহেলা করছো কেন? অবশ্যই অমাবস্যা যে কতটা মানে কষ্টে আছে এবং কতটা যে ওর উপর দিয়ে প্রেসার যাচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে প্রমাণ সহ পুরোপুরি তুলে ধরবো। এবার চলে আসি, টিনুর মা বলছে যে টিনু চলে গেছে, সোনা চলে গেছে দক্ষিণেশ্বর, তারপর ওখান থেকে গোসাবানা কোথায় একটা যাবে, যার গাড়ি চালায় তার শ্বশুর বাড়ি, সেখানে বড় করে রথ হয় তাদের বাড়িতে, তো সেই পুজোতে যাবে। তো আমি আর কার সাথে রথ দেখতে যাব? আচ্ছা তোমাদের মনে আছে আগের বছর নাকি তার আগের বছর
টিনুর ঠাম্মি এবং টিনুর মা, টিনুর বৌদি সবাই মিলে কিন্তু রথ দেখতে গিয়েছিল ভ্যানে করে। ঠাম্মি কিছুটা হাঁটতে পারবে না বলে কিছুটা ভ্যান, আবার কিছুটা যাওয়ার পর কিন্তু একটা দোকানে চা খাবে, সেই চা খাওয়ার নাম করে সেখানে ঠাম্মিকে বসায়, মেলা দেখে কিন্তু আবারও বাড়ি আসে। কিন্তু এবারে অমাবস্যা বলছে কার সাথে আমি রথ দেখতে যাব, কেন বাড়িতে তো শাশুড়ি আছে তাই না, যেই শাশুড়ির এত সেবা করছে, বাড়ি নাকি নিজের বাড়ি, মেয়ের বাড়ি নয়, নিজের বাড়িতে স্বাধীনতা প্রচুর, নিজের বাড়িতে যখন খুশি খাবো, যখন খুশি ঘুমাবো। অথচ দেখো বউ 10 বার ক্যামেরা করে দেখাচ্ছে, মেয়ে কি আর ক্যামেরা করে দেখায়? এটাই হচ্ছে মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্য। মানে অমাবস্যার কথা অনুযায়ী আমি বলছি যে বৌমা 10 বার ক্যামেরা করে দেখাচ্ছে, দেখো কত ঘুমায়। মেয়ে তো আর নিশ্চয়ই ওইভাবে দেখায় না, তাই না? তো শাশুড়ি মা তো বাড়িতে আছে, শাশুড়ি এবং বৌমা মিলে একটা টোটো বা অটো ঠিক করে, টিনু তো অলরেডি ওখানে গিয়েইছে, তো সেই জায়গায় বললেই পারতো যে আমি আর ঠাম্মি এখান থেকে যাচ্ছি, তুই তো আসবি, তাহলে 3 জনে মিলে একবার রথটা দেখে আসবো। কারণ ঠাম্মি এই এসেছে, আবার কবে আসবে, আরও বয়স হবে, তখন রথ দেখতে পারবে কি পারবে না, ঠাম্মিকে নিয়ে তো যেতেই পারতো। ঠাম্মি আসার পর থেকে না তো ঠাম্মিকে নিয়ে ঘোষবাড়ি, না তো ঠাম্মিকে নিয়ে এখান, না তো ঠাম্মিকে নিয়ে ওখান। তো রথযাত্রা এটা তো একটা দারুণ একটা বিষয় না, রথ দেখতে যাওয়া, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই যায়। তো সেক্ষেত্রে ঠাম্মিকে নিয়ে অমাবস্যা এখান থেকে যেতেই পারতো। তার মানে বুঝতে পারছো, উপরিউক্ত দেখানো হলেও যে হ্যাঁ আমার বাড়িতে আমার শাশুড়ি মা এসেছে, আমার ঠাম্মি এসেছে, আমার বাপি এসেছে, আমার বন্ধু এসেছে, কিন্তু ভেতরকার সম্পর্কটা কিন্তু পুরোপুরি ফোকলা। সম্পর্কের মধ্যে যে একটা বন্ডিং থাকে, সেই বন্ডিংটাই কিন্তু এদের মধ্যে নেই। নচেত কিন্তু অনায়াসে শাশুড়িকে নিয়ে অমাবস্যা যেতে পারতো রথ দেখতে, আর ওখান থেকে কিন্তু টিনু ওদেরকে মিট করে নিত, দিয়ে একসাথে কিন্তু রথ দেখতেই পারতো। কিন্তু সেটা কিন্তু আমরা কেউ দেখতে পেলাম না। এবার চলে আসি কিছু বিষয়, সেটা হচ্ছে অমাবস্যা তোমরা নিশ্চয়ই বেশ কিছু বছর, হ্যাঁ বছরই বলবো, বেশ কিছু বছর আগে তোমরা এই ভক্তি কাকুকে দেখেছিলে এফবিতে কিন্তু প্রতি মুহূর্তে এমন পোস্ট করতো, যেই পোস্টগুলোর মধ্য দিয়ে মানুষ কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতো তাদের ফ্যামিলিতে কি হচ্ছে। ঠিক যেমন এরকমটা বোঝাতো যে একজন স্বামী কি কারণে পরকীয়া করতে বাধ্য হয়। যখন স্বামী সারা দিন কাজ করে আসে, স্ত্রীর কাছে এসে সামান্য ভালোবাসা পায় না, এবং স্ত্রীটা বলে তুমি কি করো গো সারাদিন, কোনো কাজই তুমি করো না, কিছুই তুমি করো না, সারাদিন তুমি বসে থাকো, সংসারের জন্য তুমি কিছু করতে পারো না। অথচ সেই পুরুষটা যখন অন্য কোনো মহিলার কাছে যায় এবং সেই মহিলাটি বলে বাবা তুমি কত কঠোর পরিশ্রম করতে পারো, তখন তার সেই ছোট্ট ভালো কথাগুলোই নাকি সেই পুরুষটির জীবনে অনেক বড় একটা স্থান পায়। তখনই কিন্তু শুরু হয় একটা পরকীয়া। এইভাবে কিন্তু দিনের পর দিন আমাদের ভক্তি কাকু অনেক কিছু পোস্ট করে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। কোনো সময় মাকে নিয়ে বলেছে, কোনো সময় সন্তানদের নিয়ে বলেছে যে বাবা থাকতে বাবার মর্ম কেউ বোঝে না। তারপর একজন বৌমা শাশুড়িকে দিনরাত অত্যাচার করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এরকম অনেক পোস্ট কিন্তু সেই সময় কিন্তু দিয়েছে। সেই সময়ের পোস্টগুলোর মধ্যে এমন একটা পোস্ট ছিল যেটাতে অমাবস্যার ছবি লাগিয়ে বেবাফা বলে একটা গানকেও কিন্তু ভক্তি কাকু শেয়ার করেছিল। যদিও বা এখন ভক্তি কাকুর পেজটা লক, তাই বেশিরভাগ মানুষই হয়তো দেখতে পায়নি আর পাবেও না। ঠিক তেমনটাই কিন্তু এইবার অমাবস্যা শুরু করেছে। আমার কথা হলো শাশুড়ি বাড়িতে আছে, বন্ধুও 2 দিন আগে এসেছে, তারপর আবার খাসির মাংস, মুরগির মাংস, যেগুলো নিয়ে নাকি 1 সপ্তাহ আমাদের সামনে ভিডিও দেওয়া হচ্ছে। তাহলে এমন কি তাদের সম্পর্কের মধ্যে খারাপ জিনিস আছে যার জন্য অমাবস্যাকে এইভাবে মানুষকে বোঝাতে হচ্ছে? কোনভাবে চলো তোমাদেরকে আগে একটু শুনিয়ে নিই। মানুষটা তো ভালোই, ভাষায় তারা 10 দিনের অপমান মুখ বুজে সয়ে যায়। এটা ভালোবাসা নয়, ভয়ঙ্কর মানসিক নির্যাতন। একটু আদরের লোক দেখিয়ে বারবার অপমান করাটা কি খুব পুরুষত্ব? এই যে অমাবস্যা এই ভিডিওগুলো শেয়ার করছে কেন? বাড়িতে তো সমস্ত কিছু ঠিকঠাক। এইবার তোমরা অনেকেই বলতে পারো যে হ্যাঁ ভালো লেগেছে তাই ভিডিওটা শেয়ার করেছে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার এক একটা ফিগার, তাই তো? এইবার তারা যদি এমন কিছু পোস্ট করে যেই পোস্টগুলোর মাধ্যমে তাদের যে সংসারে এই মুহূর্তে যে ঘটনাগুলো চলছে সেগুলো আমরা প্রত্যেকে বুঝতে পারছি। কারণ একটা পরিবার থেকে 1.5 বছর তার স্বামী গায়েব, তার শাশুড়ি 1.5 বছর গায়েব, বৌমা 4 মাস হয়ে গেল গায়েব, 1.5 বছর পর স্বামী ফিরে এলো, অথচ সেই স্বামী একটা দিনও নাকি সেই বাড়িতে
থাকার জন্য সময় পেল না বা ছুটি পেল না, যেই স্বামী 1.5 বছর পর বাড়িতে ফিরে এলো, না স্ত্রীর জন্য একটা শাড়ি, না মেয়ের জন্য একটা জামা, না নিজের সন্তানদের জন্য ভালো মন্দ কিছু খাবার, এই কথাটা বলেছিলাম বলেই কিন্তু পরবর্তী ভিডিওতে ওই খাসির মাংস, মাছ এগুলো আনার কথা বলেছিল। তারা মানে আগের দিনে বলেছি 20 মিনিট, মিনিমাম 20 মিনিট লাগবে একটা মাটন রান্না করতে। তো সেই সময় এক ঝলকও ভিডিও ক্যাপচার করলে পারতো না, মেয়ে করতে পেরেছে না মা করতে পেরেছে। এগুলো স্বাভাবিকভাবেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সন্দেহ জাগবে। এই যে বলছে যে একজন হতভাগা স্ত্রী 2 দিন স্বামীর ভালোবাসা পেয়ে পেছনের সব কষ্ট ভুলে যায়, আর পরের 10 দিন চরম দুর্ব্যবহার পেয়ে গুমড়ে কাঁদে। কেন? তার মানে এটাই বোঝাতে চাইছে অমাবস্যা যে 2 দিনের মানে একদিনের কিছুক্ষণের ভালোবাসা পেয়ে অমাবস্যা সব কিছু পেছনের কষ্ট ভুলে গিয়েছিল, কিন্তু সে ভাবতে পারেনি যে তারপর তার সাথে যে ব্যবহারটা করবে তাতে আরও তাকে আঘাত করা হবে, এবং এই আঘাত করাটা হচ্ছে একটা মানসিক কষ্ট দেওয়া, মানসিক যন্ত্রণা দেওয়া। এই যে পোস্টগুলো করেছে যে মানুষটিকে খারাপ নয়, মিথ্যে আশায় 10 দিনের অপমান মুখ বুজে সহ্য করা, এটা ভয়ঙ্কর মানসিক নির্যাতন। এই ধরনের পোস্টগুলো অমাবস্যা এই মুহূর্তে কেন করছে? এইগুলো করার মানে তো এটাই বোঝাচ্ছে যে ভক্তি কাকুকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি এটাই বোঝাতে চাইছে, ঠিক যেমন এক সময় ভক্তি কাকু অমাবস্যাকে শুনিয়ে শুনিয়ে তার এফবিতে নানান রকম পোস্ট দিত, আদরের লোভ দেখিয়ে বারবার অপমান করা, এটা কি খুব পুরুষত্ব? এই যে কথাগুলো সরি একটা ফোন চলে এসেছিল। তো নিজেকে হতভাগী কেন বলছে অমাবস্যা? এবার তোমরা অনেকেই বলবে হয়তো এই পোস্টগুলো থেকে কি বোঝা যায়। আরে বাবা, সংসারের যার পরিস্থিতি এরকম সে এই ধরনের পোস্ট করছে, তাহলে এগুলো নিয়ে তো প্রশ্ন উঠবেই। আরও একটা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শোনো। এর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলেন তার স্বামী। 1 মিনিটের মধ্যে তার মন ভালো করে দিতে পারে, আবার চাইলে তাকে মানসিক রোগীও বানিয়ে দিতে পারে। একজন স্ত্রীর জন্য সব থেকে ভালো ডক্টর হচ্ছেন তার স্বামী। চাইলে তাকে ভালো করে দিতে পারে 1 মিনিটে, আবার চাইলে তাকে কিন্তু মানসিক রোগীও করে দিতে পারে। আর আমরা প্রতি মুহূর্তে অমাবস্যার ভিডিওতে ডিপ্রেশান, রাত্রিরে ঘুম হয় না, হ্যাঁ রাত্রিরে শুলে নানান রকম চিন্তা তার মাথার মধ্যে আসে, তার ওষুধ খেয়ে, আমি নামটা বলছি না এখানে, তার ওষুধ খেয়েও নাকি ঘুম আসে না, তাই ওষুধ খাওয়াও সে পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই যে কথাগুলো সে তার ভিডিওর মধ্যে বলে, হয়তো অনেক কিছুই অমাবস্যা বলতে চায় কিন্তু বলতে পারে না, যেগুলো কিনা এই পোস্টের মাধ্যমে সে শেয়ার করছে। তাহলে তোমরা যেই সমস্ত ভিউয়ার্সরা বলো যে আমরা নাকি বা আমি নাকি গল্প রচনা করি, এইগুলো কেন অমাবস্যা পোস্ট করছে? যে একজন স্বামী নাকি একজন স্ত্রীকে মানসিক রোগী বানিয়ে দেয়, বা একজন স্বামী মানে 2 দিনের ভালোবাসার লোভ দেখিয়ে 10 দিন আগেকার কষ্টকে দূর করে দেয়, তারপর সেই 10টা দিন যখন মানে 2 দিন যখন পার হয়ে যায় তারপর আবারও সে আগের মতো ব্যবহার শুরু করে এবং তাকে এমনভাবে মানসিক যন্ত্রণা দেয় যেটা একজন কি বলবো পুরুষত্বের কাজ না। এই যে পোস্টগুলো কেন করছে বারবার অমাবস্যা, তার মানে তো ভেতরে ঘটনাটা অন্যরকম। মানে অমাবস্যা তার ভিডিওর মাধ্যমেই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে তাদের পরিস্থিতিটা, পরিবারের পরিস্থিতিটা ঠিক এখন কেমন। এরপর চলে আসি মৌসুম্বীকে নিয়ে অমাবস্যা কিন্তু কিছু বোঝাতে চেয়েছে। দেখো, যারা বোঝার তারা বুঝবে, আর যারা বোঝার নয় তারা এরকমই বলবে যে আমরা হচ্ছি ভূতের গল্প লেখিকা। যাই হোক, যে যার মতো করে ভিডিও করে সেটা তার পার্সোনাল বিষয়। অমাবস্যার ভিডিও থেকে একটা পোস্ট দেখলাম যেই জায়গায় এরকম একটা ঘটনা যে একজন স্ত্রী তার বাপের বাড়িতে বেশ কিছু মাস চলে গিয়েছে এবং ছেলেটি বাপের বাড়িতে মানে বাপের বাড়ি থেকে বৌমাটিকে আনতে গেছে এবং সেখানে সেই ছেলেটিকে মানে এটা করে ফেলা হয়েছে, যেভাবে হোক একটা এটা করে ফেলা হয়েছে, মানে মেরে। ব্যাস, বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি। তো নিউজ চ্যানেলে অনেক কিছু তো নিউজ দেখানো হয়, কিন্তু এমন এমন নিউজ বা এমন এমন পোস্ট এই মুহূর্তে অমাবস্যা পোস্ট করছে যেগুলো তার সংসারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কেন? এর উত্তর কি? তোমরা যারা ভিউয়ার্সরা বলো আমরা গল্প রচনা করছি, তোমরা দিতে পারবে? কয়েকজন ভিউয়ার্স যে তোমরা কমেন্টগুলো করছো, আমরা জানি মৌসুম্বী আজ বাড়ি থেকে 4 মাস গায়েব। আমি আমার ভিডিওতে অন্তত বলেছি ছেলে বা বৌমা গিয়ে মানে শাশুড়ি আর ছেলে গিয়ে বৌমাকে তো ফিরিয়ে নিয়ে আসতেই পারে, কারণ মেয়ের সংসারটা যেহেতু এরকম একটা হয়ে গেছে, কোনো বাড়ির মা নিশ্চয়ই চাইবে না তার আর একটা সংসারের জীবন এইভাবে শেষ হয়ে যাক। কিন্তু সেই জায়গায় এরকম একটা পোস্ট করা হয়েছে যে কোনো একটা বৌমাকে কোনো একটা বাড়ির ছেলে আনতে গিয়ে সেই শ্বশুর বাড়িতে সেই ছেলেটিকে এটা করে ফেলা হয়েছে। তার মানে কি এটাই প্রমাণ করতে চাইছে যে আজকে যদি মৌসুম্বীকেও আনতে যায়, মৌসুম্বীও হয়তো লাইফার সাথে বা মৌসুম্বীর পরিবারও হয়তো লাইফার সাথে এরকম কিছু একটা করে ফেলতে পারে। নচেত এই পোস্টগুলো করার মানে কি? এই সোশ্যাল মিডিয়ায় তো অনেক কিছু নিউজ দেখা যাচ্ছে, তাই তো? এই কালকের যে তোমার একটা
কোন জায়গার বেশ তোমার ট্রেনের সাথে যে একটা পুলকার মারাত্মক ঘটনা ঘটেছে, কত মানে 7 জন বাচ্চা পুরোপুরি মানে ভাবতেও অবাক লাগছে। তো এই নিউজগুলো তো কই আমরা পোস্ট করতে দেখি না, তাহলে এই নিউজগুলো কেন পোস্ট হচ্ছে অমাবস্যার আইডি থেকে, যেগুলো কিনা তার সংসারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। যাকে এই কথাটা বললাম, এবার চলে আসি আমার ভিডিওর কমেন্ট সেকশানে। কমেন্ট করেছে, তো সেই কমেন্টসটা একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই। একজন লিখেছে, আপনারা কত গল্প বানান, কোনটা গল্প? ফোকলার সাথে বিয়ে, সেটা গল্প। টিনু এখনো পর্যন্ত ডিভোর্স না দিয়ে মানে বাচ্চার বাবাকে ডিভোর্স না দিয়ে ফোকলার সাথে একটা দ্বিতীয় বিয়ে করেছে, এটা গল্প। নাকি টিনু তার সন্তানকে নেয়নি, এটা একটা গল্প। লিখেছে, টিনু কারোর পেছনে চড়ে আসলে তার সাইডটা দেখা যাবে না, কোয়েশ্চেন মার্ক দিয়েছে। না, আপনি নিজে একবার যখন কারোর বাইকে চাপবেন, যেই জায়গাটা মানে বাইকের পুরুষ মানুষটি যেই জায়গায় বসে থাকে তার পাশে এইভাবে আপনি ক্যামেরাটা ধরবেন, তাহলে কাউকে দেখা যাবে না, শুধুমাত্র সামনে পোর্শন এবং সাইড পোর্শন দেখা যাবে, কোনো মতেই সেই মানুষটিকে দেখা যাবে না, কোনো মতেই দেখা যাবে না। আপনি নিজে একবার ট্রাই করবেন। আমি মানে এত কমেন্টস করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, আপনি হয়তো আমার ভিডিওটা দেখেননি। আমি বলেছি, আমার কাছে আগের দিন একটা কমেন্ট এসেছিল, যেই কমেন্টে একজন আমাকে বলেছে যে টিনু ওই দিনকে সাইকেলে করে নয় কারোর বাইকে করে এসেছিল। আমি এটা বলেছি, আমার কাছে একটা কমেন্ট এসেছে, আমি কিন্তু ওটা বলিনি। আমি প্রশ্ন করেছি যে পরের দিন যে ও সাইকেল করে গেল এবং সোনাইয়ের বাইক করে এলো, হতেই পারে যে সোনাইয়ের বাইকে কিছু একটা প্রবলেম আছে, তাই সোনাইয়েরই কোনো একটা বন্ধুর বাইকে করে টিনু, সোনাই এবং সেই ছেলেটি বাড়ি ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, টিনু যখন গাড়িতে চাপলো সে তো বলে দিতেই পারতো, বা বাড়িতে সেও বলে দিতে পারতো যে জানো তো আজকে সোনাইয়ের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ওর বন্ধুর বাইকে এলাম, আমি বলছিলাম যাবো না, সোনাই বললো চল না, অসুবিধাটা কি। কিন্তু টিনু বিষয়টাকে পুরোপুরি লুকিয়ে গেল। কিন্তু কেন লোকালো? বলল যে আমি সোনাইয়ের বাইকে যাব, অথচ স্পষ্ট দেখা যাচ্ছে যে সোনাইয়ের আগে কেউ একজন গাড়িটা চালাচ্ছে। যে গাড়িটা চালাচ্ছে সে কে, কেন যে গাড়ি চালাচ্ছে তাকে লোকানোর দরকারটি কি, কারণটা কি? যখন সে একটা মানে কন্ট্রোভার্সি ফিগার, তাহলে তার কোনো বিষয় নিশ্চয়ই লোকানোটা উচিত নয়। যেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে সেটা নিয়ে ক্লিয়ার করে বলাটা নিশ্চয়ই উচিত। করেছে সৃজিতা মণ্ডল, একজন ভিউয়ার্স, নাইনি কোনো স্ল্যাং দেয় না, হতেই পারে আমার ভিডিও ওনার ভালো লাগেনি তাই উনি কমেন্টসটা করেছেন। উনি লিখেছেন, আপনি কন্ট্রোভার্সি করছেন ভালো, কিন্তু একটা কথা বলবো যে আপনি কি এক্সপেক্ট করেন টিনু নিজের লাইফে এগিয়ে যাবে না? কোর্ট, বাচ্চার বাবা করে নিজের মাথা ফাটাবে? একদমই নয়। কেন মাথা ফাটাবে? সবসময় বলেছি নিজের পায়ে দাঁড়া, নিজের জন্য কিছু ভাব। কিন্তু টিনু আজও পর্যন্ত তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর এই যে 3-3.5 বছর হতে চললো, কি করেছে নিজের জন্য? নিজের একটা মাথার ছাদ করতে পেরেছে? নিজের নামে কিছু একটা করতে পেরেছে? ওর স্বপ্ন ও স্কুটি কিনতে পেরেছে? কি কিনেছে? মায়ের নামে জমি, বাবার জন্য গাড়ি, লোন নিচ্ছে। আপনি নিশ্চয়ই এতটুকু বুঝতে পারেন যে এই লোনের টাকা নিশ্চয়ই অমাবস্যা বা ভক্তি মেটাবে না, মেটাতে হবে টিনুকেই। তাহলে টিনু নিজের জন্য কি করতে পেরেছে? কিছুই তো করতে পারেনি। আমি বলছি না যে ও বাচ্চার বাবা করে মাথা ফাটা, কিন্তু নিজের জন্যও তো কিছু করতে পারছে না। সমস্তটা তো ওই বক্রবর্তী পরিবারের জন্যই করছে, তাই না? আর আপনারাও খুব ভালো করে জানেন যে এই মা মেয়ের জন্মদিন একটু পায়েস বানিয়ে দিতে পারে না, সেই মা মেয়েকে ঠিক কতটা স্বার্থের জন্য কাজে লাগায়। যেই মা ছেলের বিয়েতে দাদা বোনকে মেরে তাড়িয়ে দেয়, মা বলতে পারে না তোরও যেমন এই বাড়িতে অধিকার আছে, বোনেরও তেমনি এই বাড়িতে অধিকার আছে, আর বোনকে আমরা গিয়ে নিয়ে এসেছি, তাই তোর বিয়ের দিন বোন এই বাড়িতে উপস্থিত থাকবে। প্রতিবাদ করতে পেরেছিল মা? নিজের মেয়ের জন্য লড়াই করতে পেরেছিল? পারেনি। এখন কেন সাথ দিচ্ছে? কারণ ইনকাম করতে পারছে। তখন টিনু কোনো আইডি ক্রিয়েট করেনি, ইনকাম করতে পারেনি। এটা আপনারাও ভালো করে বোঝেন, তারপরেও এই ধরনের অযৌক্তিক কমেন্ট করেন। যাই হোক, মেনে নিলাম তর্কের খাতিরে যে আপনি ঠিক বলছেন যে টিনুর বাইকে চড়েছিল, এখন তো র্যাপিডো বাইকও হয়, আমিও চড়ি। হ্যাঁ, খুব আমি মেনে নিচ্ছি। যেই মেয়ে দিল্লি থাকাকালীন রাত্রি 2টোর সময় ব্লিঙ্কিট থেকে, জোম্যাটো থেকে খাবার অর্ডার করলে সেটা সগর্বে সদর্পে বলতে পারে, সেই মেয়ে যদি কিছু অর্ডার মানে তোমার বুক করে, র্যাপিডো বা যাই হোক কিছু বুক করে, তাহলে সে বলবে না? সে বলবে না। আর তার থেকেও বড় কথা, আমরা কিন্তু খুব ভালো করেই জানি র্যাপিডো বুক করলে কিন্তু সে এসে আগে মেলাবে, বলবে আপনি কি না। তো এগুলোও তো টিনুকে কই ভিডিওর মধ্যে ক্যাপচার করতে দেখলাম না। নর্মালি এলো এবং সে উঠে পড়লো। আর যদি সে র্যাপিডো বুক করে, তার গাড়িতে আগে থেকে কি করে এই মনাই চেপে থাকবে? কি করে মনাই আগে থেকে চেপে থাকবে? নিশ্চয়ই তার মানে এখানে গাড়িতে অলরেডি মনাই আগে থেকে চেপেছিল এবং গাড়িটা অন্য কারোর, যেই গাড়িতে টিনু এসেছে। র্যাপিডো বুক করলে নিশ্চয়ই একসাথে দুজন, মানে আগে থেকে একজনকে নিয়ে আসছে, পরে একজনকে নিচ্ছে, এবং যাকে আগে থেকে নিয়েছে সেটা টিনুর রিলেটিভ। এতটাও কখনো কাকতালীয় হওয়ার কথা নয়।
আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পুরো কমেন্টস পড়ার মতো সময় নেই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আরেক জায়গায় লিখেছে সব মেয়েরাই চায় একটু ভালোবাসা, কেয়ার, রেসপেক্ট। আপনি বুঝবেন না। না না না, আমি বুঝবো না, আপনারা বুঝবেন, আপনারা বুঝলেই হবেন। তারপর লিখেছে আপনার প্রেম করার বয়স আর নেই, আপনি সংসার করুন। প্রেম করবই বা কেন? স্বামী যেহেতু, বিয়ে যেহেতু করেছি, দোষে গুণে একটা সংসার, প্রেম করতেই বা যাবো কেন? আর আপনি যে বলছেন না প্রেম করার বয়স নেই, প্রথমত প্রেম করার কোনো বয়স হয় না। আর দেখে হয়তো হতে পারে আমাকে এখন 195 বছর বা 250 বছর বয়স আমার মনে হতে পারে, বাট টিনুর থেকে মেয়ে যে কিনা এই বয়সে এসে এইভাবে মানে একটা ঘটনা ঘটাতে পারে, সেই জায়গায় প্রেম করার বয়স কার আছে আর কার নেই, এটা আমার মনে হয় আপনার ভেবে দেখা উচিত। আর আপনি যে প্রেম করার কথাটা বললেন না, এই থেকেই একটা মনোভাবনা উঠে এলো যে একটা সংসারে মেয়ে প্রেম করতে যাবে কেন? সংসারে অশান্তি হওয়া মানেই কি পরকীয়া আর প্রেম? আপনিও কি এটা ভাবেন? যাই হোক, তারপর লিখেছে যে বয়স নেই, আপনি সংসার করুন, যেমন আপনি আপনার সংসার নিয়ে ভালো আছেন অমনি লোককে লোকের মতন থাকতে দিন। অবশ্যই, কিন্তু সে একজন সোশ্যাল মিডিয়ার ফিগার আর আমি সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো তার ভিডিওতে যদি এমন কিছু দেখতে পায় সেটাকে নিয়ে আমি বলবো, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো বলছি না আমি ব্লগার হয়ে অন্যকে নিয়ে আলোচনা করছি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারা যদি মানে করে বাচ্চার বাবাকে ভেঙিয়ে ভিডিও করতে পারে একটা ব্লগার হওয়ার পরেও, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভিডিও করতে পারি না? আশ্চর্য। মানে আমরা যেটা বলি সেটা গল্প, আর আপনি যে র্যাপিডোর কথাটা বললেন মানে এটাও তো একটা গল্প না? যে আমরা দেখেছি র্যাপিডোতে যারা চাপে, এটা তো টিনুর কাছে একটা কন্টেন্ট, যে বুকিং করলো, মেলাচ্ছে, যাচ্ছে, কতটা কি যেতে হবে, এটাও তো একটা কন্টেন্ট। আর যদি তেমনই হয় বাড়ি অবধি যে নামিয়ে দিয়েছে সেটাও তো ক্যাপচার করতো, তাই না? কিন্তু কিছুই তো ক্যাপচার করলো না, গাড়িতে উঠলো আর নেমে গেল। কে নামালো, কোথায় নামালো, কিছুই তো দেখলাম না। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই অমাবস্যার পোস্টগুলো নিয়ে যেগুলো বললাম তোমরা একটু জানিও। আর মৌসুমীর দিকে অমাবস্যা, এটা কি একটা তীর ছুড়লো যে লাইফে আনতে গেলে তাকে এটা করে ফেলবে? নচেত এই ধরনের পোস্টগুলো দেওয়ার মানে কি? সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট ঘুরছে, সেগুলো না শেয়ার করে এগুলো শেয়ার করার মানে কি? তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডি দিয়ে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে